এখনো রান্না বান্না শেষ করোনি? এই যে মিষ্টি নিয়ে আইছি, দোকানের মিলাদের মিষ্টি খাও। শোনো, তোমার জন্য আমি কামলা থেকে আমলা হয়েছি, মানে দোকানদার হয়েছি আর কি, একদিন মহাজন হব, বুঝতে পারিস না? আরে না, তোমার সাথে খাবো বলে রেখে দিছি। শোনো, ওই টাকা পয়সা কম তো, ওই জন্য দোকানটা একটু ছোট হয়েছে, মানে ঠুকরি মতো হয়েছে আর কি। তো অসুবিধা কি, দোকান তো হয়েছে নাকি? ইয়াল্লাহ, একদম ভুলে গেছি, দাঁড়াও এখনই মোবাইল করে দিচ্ছি। আব্বা, ওই দোকান তো চালু করে দিছি। আলহামদুলিল্লাহ বাজান, আলহামদুলিল্লাহ। আব্বা দোয়া করবেন, আর ওই কাল বাজারে আসলি একটু দোকান হয়ে যাবেন। আচ্ছা বাজান, ঠিক আছে। আব্বা তালি পরে আমি রাখি। আচ্ছা বাজান, নিজের দিকে খেয়াল রাখবা, আর আমার মায়াটারে একটু দেখে শুনে রাখো বাজান। জি জি আব্বা, অবশ্যই অবশ্যই, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি আছি না। রাখি আব্বা, আসসালামু আলাইকুম। কি তোমার মুখ শুকনো কিসের জন্য? কি হয়েছে? আরে আমাকে দুঃখের দিন তো শেষ, এখন সুখের জীবন। না খাও। বুঝতে পারছি, খিদা পাইছে তাই না? তাহলে দেখতে আমি হাত মুখ দিয়ে আসতেছি, তুমি বাচ্চা শেষ। কি হবে? মিয়া বাড়ি আসো নাকি? কে মিয়া? হ্যাঁ, আজ 3-4 দিন যাবত তোমার বাজারে দেখি না। তুমিও কি কাম করবো না বলে ঠিক করছো? আচ্ছা, ভালো থাকবো কেমন? যৌতুকের জন্য ভ্যানটা বেচে দিলা, এটা একটা কাম করলাম মিয়া। এখন খাবা কি? হ্যাঁ, এই বয়সে এই মন মন বস্তা টানবা কি করে? ভ্যানটা থাকলেও তো ওই ভাড়া দিয়ে খাতে পারতাম। সবই ওই মেয়ের সুখের জন্য মজান সাহেব। টাকা দিয়ে সুখ কেনা যায় না করিম মিয়া, যায় না। দেখো কাল আবার কি ফন্দি বাইর হয়। না না, রুহুল আর কিছু চাবে না, আর চাইলেই তো কিছু পাবে না। আমার তো দেওয়ার মতন আর কিছুই নেই। না চাইলেই ভালো। তা কি খাচ্ছ বাড়ি? এই মুড়ি আর কাঁচা ঝাল, এইটা আমার খুব খাতি ভালো লাগে। ভালো। তো মদন সাহেব, হঠাৎ এই সময় আমার বাড়িতে আপনি? কাজ আছে, চলো আমার সাথে। কোনে যাবো সাহেব? গিন্নি আর ওদের সবার জন্য ভালো মন্দ রান্না করছে, সবাই রওনা দিছে। তোমারও দাওয়া, বুঝতে পারছো? যাওয়ার সময় তোমার নীতি আসলাম। যাও তো, জামাটা গায়ে দিয়ে আসো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।